গুড মর্নিং সকলকে। আজ 27শে মার্চ বৃহস্পতিবার সকাল 11টা। আমরা কিন্তু গ্র্যান্ড ইভনিগানি হোটেল ছেড়ে দিয়েছি, আর বাকি 5-6 দিন যেখানে আমরা থাকবো সেটা হলো ইন্ডিয়ানা গেস্ট হাউস। আর এই হোটেলটা কিন্তু খুবই সুন্দর এবং নতুন একদম হোটেল, একদম শ্রীনগরের যে রাস্তার আছে মমতা চকের সামনে, সেই মমতা চকের সামনে রাস্তার হোটেলটাই হচ্ছে গেস্ট হাউস। চলো তোমাদের সঙ্গে রুমটা একটু শেয়ার করে নিই। এই হলো করিডোর, ওখানে ব্যালকনি আছে। এই হলো আমার রুম, রুম নাম্বার 103। রুমে প্রবেশ করছি। এই হলো বাথরুম, শুরুতে ঢুকে ডান দিকে রয়েছে বাথরুম। খুব সুন্দর ব্যবস্থা আছে, গিজার আছে, কোমোড আছে, বেসিন আছে। আর এই হলো বেডরুম। আমি জানলার সামনে বেডরুমটা নিয়েছি, যেহেতু এদিকে আলো বাতাসটা আছে। তো সিমিলার অ্যাজ লাইক দ্যাট আগের রুমগুলোর মতনই এখানে সব কিছু রয়েছে। তবে একটা অব্যবস্থা রয়েছে, যেহেতু নতুন এখানে কোনো আয়না নেই। টিউলিপ গার্ডেনে গিয়ে বাকি প্রাকৃতিক সৌন্দর্য, ফুলের সৌন্দর্য তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। টাটা। গার্ডেন যাওয়ার আগে ফাইনালি সবাই এখন ব্রেকফাস্ট করছে। রাধা এখানে ধোসার সঙ্গে পরোটা, আলু পরোটা মারছে। আমারটা এখানে রয়েছে। সুবিদিকে এখনো ব্রেকফাস্টে কিছু দেয়নি, হতাশ মনে বসে আছে ধোসা খাওয়ার জন্য। অজয় দাদা, মাম্পি খাওয়া চলছে, সোনাদির খাওয়া চলছে। এদিকে পুম্পুকেও দেয়নি, পুম্পু আলু পরোটা খায় না, বোন খাচ্ছে না, ধোসা দেয়নি এখনো। মামা উত্তেজিত হয়ে পড়েছে, ক্যাপ্টেন আমাদের আলু পরোটা খাওয়ার জন্য ডাল দিয়ে খাচ্ছে। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী সময়। ফাইনালি আমরা চলে এসেছি টিউলিপ গার্ডেনের সামনে। আর এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে। বড়দের টিকিট জন প্রতি মাথা পিছু 75 টাকা এবং 12 বছরের নিচে বাচ্চাদের 30 টাকা। আর যারা বিদেশি পর্যটক আছেন তাদের জন্য 200 টাকা। টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবার ভেতরে প্রবেশ করবো। 8, 9, 10, 11, 12। পাহাড়ের পদদেশে ডাল লেকের নীল জলের পটভূমিতে বিস্তীর্ণ টিউলিপের ক্ষেত যেন স্বর্গের এক টুকরো অংশ। টিউলিপ গার্ডেন বললেই চোখের সামনে ভেসে ওঠে অমিতাভ বচ্চন ও রেখার সিলসিলা ছবির দৃশ্য। মাঠের পর মাঠ জুড়ে রয়েছে লাল, হলুদ, সাদা টিউলিপ। এবার আপনারাও এই দৃশ্যের সাক্ষী হন। জাবারওয়ান পর্বতের পাদদেশে প্রায় 30 হেক্টর জমিতে বিভিন্ন রঙের 75 রকমের টিউলিপ প্রজাতি রয়েছে এখানে। টিউলিপ ছাড়াও প্রচুর রকমের ফুলের সম্ভার দেখা যায় এখানে। আর তাই মার্চ এপ্রিল মাসে গোটা ভারতবর্ষের প্রচুর পর্যটক শুধুমাত্র এই টিউলিপ দেখার জন্য কাশ্মীর ভ্রমণে আসেন।
লাল সাদা হলুদ এই টিউলিপের বিস্তীর্ণ টিউলিপ যেন কাশ্মীরের বুকে এক চাদরের ছবি এঁকে দিয়েছে এই ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেনে। এশিয়ার সর্ববৃহৎ টিউলিপ গার্ডেন হলো কাশ্মীরে এই গার্ডেন, যার নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। প্রতি বছর মার্চ মাসের 15 কিংবা 20 তারিখ থেকে এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত খোলা থাকে, তবে এটা নির্ভর করে আবহাওয়ার উপর। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 7টা পর্যন্ত খোলা থাকে এই বাগান। আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিলাম স্বর্গের এক টুকরো অংশ টিউলিপ গার্ডেনের। এত সুন্দর অপরূপ বিচিত্রময় শোভাময় ল্যান্ডস্কেপ, এত সুন্দর অপূর্ব ফুলের এই চাদর। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে পরবর্তী সময়। আপাতত এখন এখান থেকে যাই, আবার যেতে হবে অন্য কোনো জায়গায়। চলো, টাটা। গার্ডেনের পর আমাদের পরবর্তী গন্তব্য মুঘল গার্ডেন নিসাদ। চলো ভেতরে কি তোমার সঙ্গে নিসাদ মুঘল গার্ডেন শেয়ার করে নিচ্ছি। জনপ্রতি মাথাপিছু 30 টাকা করে এন্ট্রি ফি হলো এই মুঘল নিসাদ গার্ডেনের। আর এই সিঁড়ি দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে এই নিসাদ গার্ডেনে। প্রাগ ঐতিহাসিক যুগ মুঘল আমলের সময় পাথর কেটে তৈরি এই নিসাদ গার্ডেন। মুঘল আর এই পাথর কেটে কিন্তু বিনোদনের জন্য সম্পূর্ণ সিঁড়ি উঠলাম। বিভিন্ন জায়গায় এরকম গার্ডেন তারা তৈরি করেছিলেন। নিসাদবাগ তাদের মধ্যে অন্যতম। এটি আয়তনের দিক থেকে দ্বিতীয়। ডাল লেককে সামনে রেখে জাবারমান পর্বতের পাদদেশে এই নিসাদবাগ। বিভিন্ন ফুলের গাছ, পাতাবাহার এবং গোটা বাগান জুড়ে চিনার ও সাইপ্রাস গাছ রয়েছে, যা পর্যটকদের প্রচন্ড আকর্ষণ করে।
ঘড়ির কাঁটায় সন্ধে 6টা, আর আমরা কিন্তু এই মুহূর্তে নিশান গার্ডেন এবং টিউলিপ গার্ডেন ঘুরে চলে এসেছি ফ্যাজ আঙ্কেলের বাড়িতে ইফতার পার্টি করতে। সবাই কিন্তু খুব সুন্দর করে গোল আসনে বসে আছে। দেখো ওখানে যেটি খালি ফল খাচ্ছে, যেটি আজকে ব্রত আছে, ওদিকে দাদা থেকে শুরু করে মামা ক্যাপ্টেন আমাদের রয়েছে, অজয়দা রয়েছে, পম্পু, বোন, সুমিদি, মাম্পি, মামি, এদিকে দাদা। মানে ঘরোয়া ডাল ভাত আলু ভাজা রান্না, মানে এলাই আয়োজন অপূর্ব। আর এখানকার বাসনগুলো খুব সুন্দর। তো চলো আমরা খাই, খেয়ে আবার কথা হচ্ছে।